শ্রীগুরু জয়। অক্ষয় তৃতীয়া দিন বেশ এমন কিছু কাজ রয়েছে যে কাজগুলো আমাদের এড়িয়ে চলা উচিত। এই কাজে দেবী লক্ষ্মী রুষ্ট হন। এতে আপনার বা আপনার পরিবারের অমঙ্গল হতে পারে, নেমে আসতে পারে চরম অশান্তি। হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়া দিনে দেবী লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর পুজো করার জন্য শুভ। প্রতি বছর বৈশাখ মাসে শুক্লপক্ষের দ্বিতীয় তিথিতে অক্ষয় তৃতীয়া পালন করা হয়ে থাকে। এই বছর অক্ষয় তৃতীয়া পালিত হবে 10ই মে। বিশ্বাস করা হয় যে এই দিনে করা সমস্ত কাজের শুভ ফল পাওয়া যায় ও ঘরে সুখ সমৃদ্ধি বজায় থাকে। এই দিন সোনা কেনা খুবই শুভ বলে মনে করা হয়ে থাকে। অক্ষয় তৃতীয়া দিন যে কাজগুলো একদমই করা উচিত না, চলুন দেখে নেওয়া যাক। অক্ষয় তৃতীয়া দিন কিছু মানুষ না জেনে শুধুমাত্র দেবী লক্ষ্মীর পুজো করেন, কিন্তু ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর একসাথে পুজো করা উচিত। উভয়কে আলাদা করে পুজো করলে অশুভ ফল পাওয়া যায়। কথিত আছে মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর একসাথে পুজো করলে ওনাদের আশীর্বাদ প্রাপ্তি হয়। অক্ষয় তৃতীয়ার দিন অবশ্যই দেবী লক্ষ্মীর সাথে ভগবান বিষ্ণুর পুজো করুন। এই পুজোতে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করুন। স্নান না করে কখনোই তুলসী গাছে হাত দেবেন না। অক্ষয় তৃতীয়ার দিনে খালি হাতে বাড়ি ফেরা খুবই অশুভ বলে মনে করা হয়। যদি সম্ভব হয়ে থাকে রূপো বা সোনার জিনিস নিয়ে বাড়িতে প্রবেশ করুন। দামি কোনো জিনিস কেনা সম্ভব না হলে ধাতুর তৈরি ছোট্ট কোনো জিনিসও আপনি বাড়িতে আনতে পারেন। অক্ষয় তৃতীয়ার দিনে স্নান না করে ঠাকুরঘর, লকার বা টাকা রাখার জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন করবেন না। এমনকি সেদিন স্নান না করে রান্নাঘরেও প্রবেশ করবেন না। অক্ষয় তৃতীয়ার দিন সকালে ঘুম থেকে উঠে বাড়ির সমস্ত বাসি কাজ সেরে ফেলুন। সেদিন সন্ধ্যাবেলা অবশ্যই বাড়ির সদর দরজায় একটি প্রদীপ জ্বালাবেন। অক্ষয় তৃতীয়ার দিনে বাড়ির কোনো জায়গা যাতে অন্ধকার না থাকে সেদিকে খেয়াল রাখবেন। ঘরের অন্ধকার জায়গায় বাতি বা প্রদীপ জ্বালান। এছাড়া তুলসী গাছ ও দেবী লক্ষ্মীর কাছে একটি প্রদীপ জ্বালান। এতে মা লক্ষ্মীর কৃপা লাভ করতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিনে নিজের রাগ নিয়ন্ত্রণে রাখুন। এই দিনে কোনো ব্যক্তির সাথে ঝগড়া অশান্তিতে না যাওয়াই ভালো। এই দিন পেঁয়াজ রসুন খাওয়া থেকে বিরত থাকুন। নিরামিষ খাবার খান। মনের মধ্যে কারোর প্রতি রাগ বা হিংসা রাখবেন না। অক্ষয় তৃতীয়ার দিন দিনের বেলা ঘুমানো উচিত না। এই দিনে অসহায় ব্যক্তিকে দান করুন। এই কাজে আপনার পুণ্য লাভ হবে এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করবেন। ভিডিওটা এখানে শেষ করলাম। আমার এই ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। নমস্কার, ভালো থাকবেন।